হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আসেন আমরা কিছু কথা বলি। অ্যাকচুয়ালি জীবনের এমন এমন কিছু সিচুয়েশন আসে যেগুলা অকল্পনীয়। অর্থাৎ আপনার লাইফে এমন এমন ধরেন পেইন আসবে, কিছু যদি আপনি অর্জন করতে যান, এমন এমন আপনি বাধার শিকার হবেন যেগুলোর অ্যাকচুয়ালি কোনো সমাধান নেই আপনার কাছে মনে হবে। আপনি ধরেন কোন একটা জিনিস অ্যাচিভ করতে চাচ্ছেন, ধরেন যে জিনিসটা ইতিমধ্যে আপনার আশেপাশে বা আপনার সাথে যারা চলাফেরা করে তারা আপনার আগে কেউই মেবি এই পথটা অ্যাচিভ করে নাই, কিন্তু শুধুমাত্র আপনি একা যে নাকি সেই জিনিসটা অ্যাচিভ করতে চান। সো দেখা যাবে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক আপনার ঝড়ঝাপটা আসবে, বাট আপনাকে টিকে থাকতে হবে। আপনাকে যেভাবে করে হোক টিকে থাকতে হবে। হোয়াট এভার আপনার যতই পেন আসুক, আপনার কাজ হচ্ছে আপনার লক্ষ্য পূরণের উদ্দেশ্যে আপনাকে টিকে থাকার উপরেই সাকসেস ডিপেন্ড করে। আপনি ধরেন কোনো একটা ভালো কিছু করতে যাচ্ছেন, কোনো একটা ভালো জিনিস অ্যাচিভ করতে চাচ্ছেন, সেটা হোক যে কোনো ভালো জিনিস হোক, সেটা কোনো ক্যারিয়ার ডেভেলপমেন্ট হোক, সেটা কোনো ভালো জিনিস, যে কোনো জিনিস হতে পারে। এক একটা মানুষের যেটার প্রতি চাহিদা, যেটার প্রতি তার পছন্দ ভালো লাগা, সেই জিনিসটা। সো এমন এমন দেখবেন বাধা বিপত্তি আসবে, সেগুলো আপনি কল্পনাও করেন নাই। আপনার কাছে মনে হবে যে মেবি সব শেষ, আর কিচ্ছু নাই, আর কিচ্ছু করার নাই, সব শেষ, লাইফে আর কিছু নাই, এরকম আপনার কাছে মনে হবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা না। মেবি আপনি হচ্ছেন একা মানুষ, আপনি আপনার মাইন্ডটা অনেক ছোট, আপনার চিন্তা করার শক্তি এখনও ওই পরিমাণ বড় হয় নাই, যার কারণে আপনার কাছে পুরোটা দুনিয়া খুবই ছোট মনে হচ্ছে, খুবই সংকীর্ণ মনে হচ্ছে। এটা আপনার কাছে মনে হচ্ছে, বাট বাস্তবে কিন্তু তা না। বাস্তব জিনিসটা কিন্তু একেবারেই তা না। সো এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে যদি আপনি কোনো কিছু অর্জন করতে চান, কোনো কিছু আপনি অ্যাচিভ করতে চান, বা আপনি এমন কিছু অর্জন করতে চান যেটা আপনার ইতিমধ্যে আপনার সারাউন্ডিং পিপল কেউ অর্জন করেনি, তখন আপনাকে যেটা হতে হবে, আপনাকে ব্রেকার হতে হবে। ইউ হ্যাভ টু বি ব্রেকার। আপনাকে ব্রেকার হতে হবে। ব্রেকার মানে কি? আপনাকে ভাঙতে হবে। যে জটটা লেগে আছে সেই জটটাকে আপনাকে ভাঙতে হবে। তখনই কেবল আপনি আপনার কাঙ্ক্ষিত গোলে আপনি পৌঁছে যাবেন। আর যদি আপনি যদি না ভাঙতে পারেন, আপনাকে যদি উল্টো ভেঙে ফেলে, তাহলে মনে করেন আপনার স্বপ্ন ডান, আপনি আপনার কাঙ্ক্ষিত গোলে পৌঁছাতে পারবেন না, আপনি ফেল করবেন, আপনি পিছিয়ে যাবেন, আপনার আশেপাশের মানুষ সবাই এগিয়ে যাবে। আপনি দেখেন, আপনি একটা জিনিসের জন্য অনেক ট্রাই করছেন, অনেক ধরেন একদম আপনার যতটুকু আছে আপনার সর্বশক্তি দিয়ে আপনি ট্রাই করছেন, বাট সেটা কোনোভাবেই আপনার হাতে লাগছে না। তখন আপনার কাছে কেমন লাগবে? নিশ্চয়ই খুবই খারাপ লাগবে। আপনি কোন একটা জিনিস, কিছু মানুষ তো লাইফে এমন দুনিয়াতে কিছু এমন মানুষ আছে যারা কিছুই করতে চায় না, তাদের কাছে কোনো জিনিসই ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। তারা চায় জীবন যেভাবে আছে সেভাবে চলতে দাও, যেভাবে জীবনে যা বিপত্তি বাধা আসে সেটা সেভাবে চলতে দাও, সেটা মেবি তার ভাগ্য, সে ভাগ্য মনে করে সব কিছু ছেড়ে দেয়। বাট আসলে কিন্তু তা না। মানুষের ভাগ্য, এটা হ্যাঁ, মানুষের ভাগ্য একটা আছে
মানুষের ভাগ্যে যা আছে মানুষ সেটাই করতে পারবে। কিন্তু আপনি যে বলে দিবেন যে এটাই আমার ভাগ্যে ছিল, ধরেন আপনি আজকে সকালে রাস্তাতে যাচ্ছেন, ধরেন আপনার পাও ভেঙে গেল, একটা কার অ্যাক্সিডেন্টে আপনার পা ভেঙে গেল। সো এখন আপনি কি বললেন যে এটা আমার ভাগ্য। এখন আপনি যদি যখন কার অ্যাক্সিডেন্টটা হওয়ার কথা ছিল, বা আপনি যখন দেখতে পাচ্ছেন দূর থেকে একটা গাড়ি আসছে, আপনি সেই অবস্থায় রোডটা পার হয়েছেন, কেন সেই অবস্থায় তো আপনি রোডটা পার না হলেও পারতেন। রোড পার হওয়ার জন্য তো নির্দিষ্ট জায়গা আছে, তাহলে আপনি কেন ওই নির্দিষ্ট জায়গা ছেড়ে আপনি এই রোডে পার হলেন? আর এখন বলতেছেন যে আপনার এটা ভাগ্য ছিল। সেটা ভাগ্য কিভাবে হলো? ভাগ্য তো অবশ্যই ছিল, বাট আল্লাহ মানুষকে এমন কিছু ক্ষমতা দিয়ে দিয়েছেন যা আপনি চাইলে আপনার মানে আপনার আপনার আপনি যেভাবে চান সেভাবে আপনি করতে পারবেন। আল্লাহ মানুষকে ওই ক্ষমতা দিয়ে দিয়েছেন। সো অনেক সময় দেখবেন আপনার আশেপাশের মানুষগুলো খুব আগায় গেছে, আপনার আপনার আশেপাশের মানুষগুলা মানে যেখানে আপনি থাকার কথা, যেখানে আমি কিছু র্যান্ডম ভিডিও মানে ছাড়ছি, র্যান্ডমলি ভিডিও ছাড়ছি যাতে কথাগুলো শুনতে বোরিং না লাগে। হ্যাঁ, সো ফিডে যে ভিডিও পাচ্ছি সেই ভিডিও ছাড়ছি। হ্যাঁ, সো আমার কথার সাথে ভিডিওর সাথে কোনো মিল নেই, কোনো টপিক না। সো ভিডিওটা এভাবেই ছাড়া, র্যান্ডমলি ছাড়ছি। ওকে, সো এখন দেখবেন যে আপনার আশেপাশের মানুষগুলো খুবই আগায় যাচ্ছে, আপনি যেখানে যেতে চেয়েছিলেন সেখানে আপনি যেতে পারেন নাই, আপনার সাথে যারা ছিল তারা সেই জায়গায় চলে গিয়েছে, অথচ আপনি খুবই পরিশ্রম করছেন, আপনি খুবই ট্রাই করছেন। ইভেন আপনি তাদের থেকে কয়েক গুণ বেশি না, কয়েকশো গুণ বেশি আপনি তাদের থেকে ট্রাই করছেন বেশি, কিন্তু তাও আপনি তাদের থেকে খুবই পিছিয়ে আছেন। এটার কারণ কি বলেন তো? এটার মেবি কোনো কারণ থাকতে পারে, মেবি এটার কোনো কারণ আছে, আর যেটা আপনার মানে আপনি দেখতে পাচ্ছেন না, এমনটা হতে পারে। আপনি ধরেন যেই জায়গায় আপনি থাকার কথা সেই জায়গায় আপনি আপনার সাথে যারা ছিল খুবই অনেক আগে ছিল, অর্থাৎ ধরেন 6 মাস আগে আপনার সাথে যারা ছিল ওরা ওরা এগিয়ে গেছে। ইভেন 6 মাস পরেও আপনার সাথে যারা ছিল ওরাও আপনার থেকে অনেক এগিয়ে গেছে। সো আপনি কি করবেন? অবশ্যই আপনার বুক ফেটে কান্না আসবে, কারণ একজন যখন নাকি আপনি মন থেকে কোনো কিছু চাবেন, কোনো কিছু অর্জন করতে চাবেন, তখন এমনটাই হবে, আপনি সহ্য করতে পারবেন না। এরকম এক্সপিরিয়েন্স যাদের লাইফে হয়েছে এটা তারা রিলেট করতে পারবেন। সো আপনি যদি দেখেন আপনার থেকে ওরা এগিয়ে গেছে, সো কখনো আপনি নিরাশ হবেন না, কখনো আপনি হতাশ হবেন না, কারণ এটা হচ্ছে বড় বড় মানুষদের কথা যে আপনি যদি ধরেন সফলতার পথে এগোতে চান, সফলতা পেতে চান, তাহলে আপনার কাছে যতই বাধা আসুক, যতই বিপত্তি আসুক, যতই ফেল আসুক, আপনাকে এগিয়ে যেতে হবে, আপনাকে কোনোভাবে হতাশ হওয়া যাবে না। পুরো দুনিয়াও যদি আপনার বিরুদ্ধে থাকে তবুও আপনাকে এগিয়ে যেতে হবে, মানে কেয়ার করা যাবে না, কারণ আপনি তো জানেন আপনি কি করছেন, আপনি জানেন এবং আপনার আল্লাহ জানে আপনি কি করছেন। বাট কিন্তু এর ভিতরেও কথা আছে, যে তারা যে এগিয়ে গেল, তারা কেন এগিয়ে গেল, তারা এমন কি করছে যে তারা এগিয়ে গেছে। এখন কিছু মানুষ আছে এরা 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 ধরেন সবসময় এরা অ্যাক্টিভ থাকে না, হঠাৎ বা যখন ইচ্ছা তখন, যখন মন চায় তখন অ্যাক্টিভ থাকে, যখন মন চায় না তখন অ্যাক্টিভ থাকে না। বাট তবুও এরা আপনার থেকে শতগুণ এগিয়ে, আর আপনি সব কিছু মানার পরেও, আপনি সব কিছু 100% মানার পরেও আপনি সবার থেকে পিছিয়ে। এখন আপনার কাছে মনে হতে পারে মেবি আপনার এখন মাথায় ঠিক নেই, কারণ এরকম তো হওয়ার কথা না, এরকম আপনার কাছে মনে হতে পারে, কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন আপনার আপনার মতো এরকম আরও অনেক মানুষ আছে, এটা আপনি ফলো করে দেখবেন। তার মানে হচ্ছে আপনি যে এখানে একাই এই প্রবলেমে আছেন এমনটা না, আপনার মতো অনেক মানুষ আছে যারা এই প্রবলেমে আছে। সো আপনাকে
মানে ঘাবড়ানো যাবে না, আপনাকে ট্রাই করে যেতে হবে। আবার দেখবেন অনেক সময় যে যে জিনিসগুলো আপনি একদম মন থেকে চেয়েছিলেন সেগুলো আপনি পাচ্ছেন না। আপনি যেটা মন থেকে চেয়েছেন, আপনি চাচ্ছিলেন যে এই জিনিসটা আমি অর্জন করবই, কিন্তু সেটা কোনোভাবেই আপনি অর্জন করতে পারলেন না। সেই মুহূর্তে কিন্তু আপনাকে হতাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না, আপনাকে এগিয়ে যেতে হবে, আপনাকে চালিয়ে যেতে হবে। দুনিয়া উল্টায় যাক, আপনি যেটার জন্য ড্রিম দেখছেন, যেটা আপনি যেই গোল আপনি লাইফে দেখছেন, গোল দেখা কিন্তু এটা কিন্তু অনেক ভালো একটা কাজ। পৃথিবীতে মোস্ট অফ দেম, পৃথিবীতে মানে ধরেন অনেক বেশি পরিমাণের মানুষ, অনেক ধরেন ম্যাক্সিমাম মানুষই তাদের লাইফে এরা কোনো গোল লিখে নেই। এদের লাইফে কোনো গোল আছে কি না এটা এরা বলতে পারে না। সো আপনি গোল লিখছেন মানে আপনি কিন্তু তাদের থেকে অনেকটাই আলাদা, আপনি তাদের থেকে অনেকটাই এগিয়ে আছেন। ওকে, সো আপনি তাদের থেকে অনেকটা পথ এগিয়ে আছেন। সো যখন আপনার কাছে ভালো লাগবে না, আপনি ট্রাই করবেন যে আপনার ভালো গুণগুলো কী কী, আপনার ভালো গুণগুলো কী কী, আপনি এই আপনি ধরেন আপনার ভিতরে যে গুণগুলো আছে সেগুলো তো অন্য মানুষের ভিতরে নাই। হ্যাঁ, আপনি এটা সত্য, আপনি ফেল করছেন, আপনি বারবার হেরে যাচ্ছেন, কিন্তু আপনার ভিতরে দেখবেন এমন কিছু স্কিল আছে যেটা অন্য মানুষের ভিতরে নাই, এবং খুবই মহান মহান স্কিল আছে আপনার ভিতরে। সো এই আর কি, হতাশ হওয়া যাবে না, চালিয়ে যেতে হবে, কোনোভাবে হতাশ হওয়া যাবে না। আপনি যতই একটা কথা মনে রাখবেন যে দেখবেন একটা পানির বোতল, ধরেন 2 লিটার একটা পানির বোতল অথবা 1 লিটার একটা পানির বোতল বা একটা জুসের বোতল, সেই বোতলটা ধরেন আপনি পানি দিয়ে ভরবেন, ভরে মুখটা লাগিয়ে দিবেন। মুখ লাগানোর পরে এখন সেই বোতলটাকে আপনি চ্যাপ্টা করবেন, ধরেন সেই বোতলে আপনি জাতা দিবেন বোতলটাকে চ্যাপ্টা করার জন্য, বা আপনি যদি বোতলের উপরে দাঁড়িয়েও থাকেন তাও দেখবেন বোতলের কিছুই হবে না। মানে চিন্তা করছেন, আপনি যদি একটা বোতল, একটা সামান্য একটা প্লাস্টিকের বোতল, সেটাকে যদি আপনি ভরা অবস্থায় চ্যাপ্টা করতে চান, সেটা কিন্তু চ্যাপ্টা হবে না। আপনি চিন্তা করতে পারছেন যে বোতলের কী পরিমাণ শক্তি? না, বোতলের শক্তি না, শক্তিটা অন্য জায়গায়। সেই বোতলের উপরে যদি শুধু আপনি না, আপনার মতো যদি আরও 100 জন মানুষ, 50 জন, 10 জন, এমন করে 100 জন মানুষও যদি সেই বোতলের উপরে চাপ দেন, বোতলের কিচ্ছুই হবে না, বোতলের একটু চাপটাও হবে না। বাট আপনি যদি জাস্ট সেই বোতল থেকে পানিগুলো বের করে ফেলে দেন, এবং তখন যদি আপনি শুধু আপনি না, আপনি যদি একজন বাচ্চা মানুষকেও দেন যে বোতলের শেপটাকে চ্যাপ্টা করতে, দেখবেন সে চ্যাপ্টা করে ফেলবে। তাহলে এখানে কি দাঁড়ালো? যে বোতলটা ভরা অবস্থায় এতগুলো মানুষ মিলেও এই বোতলটাকে চ্যাপ্টা করতে পারলো না, বাট যখন বোতলটা খালি হয়ে গেছে তখন এতগুলো মানুষের প্রয়োজন হয় নাই, একজন বাচ্চা মানুষ সে এসে বোতলটাকে চ্যাপ্টা করে দিল। সো এটার মানে হচ্ছে, ধরেন এটার মানে হচ্ছে বিলিভ, মানে পানিগুলো হচ্ছে বিলিভ। আর ধরেন মানুষের ভিতরে যখন এরকম বিলিভ থাকে, কোনো কিছু পাওয়ার যে বিলিভ থাকে যে আমি পারবো, হ্যাঁ, ধরেন আমি পারবো, দুনিয়া তামা হয়ে যাক, আমি পারবো, আমি যেটা ড্রিম দেখছি, যেটা আমি লক্ষ্য দেখছি, যেটা আমি গোল লিখছি, আমার গোলে আমি পৌঁছাতে পারবো। সো কে কী বললো না বললো সেটা আমার দেখার বিষয় না, কে কী বললো না বললো, কে কী ভাবলো, সেগুলো আমার কোনো কিছু দেখার বিষয় না। আমি জানি আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো, আমার লক্ষ্য ঠিক আছে, এবং আমার ভিতরে 100% বিলিভ আছে। সো যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে এরকম বিলিভ আছে, আপনাকে কোনো বাধা বিপত্তিই ভাঙতে পারবে না, আপনার সামনে কোনো কিছুই টিকবে না। সো এটা হচ্ছে এই পানির বোতলের মতো, মানুষ হচ্ছে এরকম পানির বোতলের মতো। আপনার ভিতরে যত পর্যন্ত বিলিভ আছে, যত পর্যন্ত 100% কনফিডেন্স আছে, আপনাকে কেউই ভাঙতে পারবে না। আর যখন আপনার ভিতরে বিলিভ থাকবে না, তখন দেখবেন সামান্য একটা বিপদ আসলে আপনি শেষ, আপনি হতাশ হয়ে যাবেন, আপনি মনে করবেন শেষ, আর তো পারলাম না, এরকম মনে হবে। সো অলওয়েজ মনে রাখবেন, কখনো হতাশ হওয়া যাবে না। লাইফে হতাশ কে হয়? হ্যাঁ, একজন মানুষ মানে হতাশ হয়ে গেল
এর মানে কিন্তু এই না যে সেই মানুষটার সেই জিনিসটা করার ক্ষমতা নাই, সেই জিনিসটা অর্জন করার ক্যাপাবিলিটি তার ভিতরে নাই। এর মানে কিন্তু এই না। হতাশ হওয়া মানে হচ্ছে তার মাইন্ডসেট প্রবলেম। সে তার মাইন্ডটাকে সেভাবেই দেখছে যে এটা মনে হয় পসিবল না। অথচ দেখেন মানুষ কত কিছু করে ফেলে। মানুষের কিন্তু ক্ষমতার অভাব নেই। কিভাবে বুঝবেন আপনি? দেখেন, ধরেন আমরা যদি এখন সার্চ করি, এখানে ধরেন কি সার্চ করা যায়, ধরেন একটা শিপ সার্চ করি, শিপ, হ্যাঁ, জাহাজ, একটা জাহাজ যদি আমি সার্চ করি, দেখেন একটা এই জাহাজটা, এটা মেবি এর আসছে, দাঁড়ান একটা চলে যায় নিক। আচ্ছা, এই যে এই জাহাজটা, এই যে এখানে ধরেন এই যে এটা হচ্ছে একটা মূলত জাহাজ। দাঁড়ান আমি একটু স্কিপ করে দিই। এই যে দেখেন কত বড় জাহাজ, দেখছেন কত বিশাল জাহাজ, মানে চিন্তা করা যায়। দেখেন কত বড় জাহাজ। মানুষ এত ছোট হয়েও এত বড় জাহাজ মানুষ বানিয়ে ফেলছে। মানুষের যদি শক্তি নাই থাকতো তাহলে মানুষ এত বড় বড় জিনিস বানালো কিভাবে? এই যে এই জাহাজটা কত বড় জানেন? দেখেন এত বড় একটা জাহাজ, এই জাহাজের ওজনটা কি পরিমাণ হতে পারে? এই জাহাজটাকে মানুষ কী করলো? টান দিয়ে সমুদ্রে ফেলে দিল। তার মানে মানুষের সরাসরি জাহাজটা সরানোর শক্তি নাই, বাট মানুষের এমন কিছু শক্তি আছে যেটা দিয়ে মানুষ এই জাহাজ না, এরকম আরও 1000 জাহাজকে টেনে ফেলে দিবে। মানুষের এই শক্তি আছে। সো তাহলে মানুষ দুর্বল কিভাবে হলো? মানুষ কেন হতাশ হবে? কেন মানুষ নিজেকে কমজোর মনে করবে? যদি মানুষ কমজোর হতো তাহলে এই জাহাজটা কে বানালো? মানুষই তো বানাইছে না। তাহলে ভয় পাওয়ার কী আছে? হতাশ হওয়ার কী আছে? হতাশ হওয়া যাবে না, আপনাকে ট্রাই করে যেতে হবে। এত বড় বড় জাহাজ, হ্যাঁ, এই যে লোহার জাহাজগুলো, এগুলো কিন্তু বানানো কোনো সহজ কাজ না। লোহা, আপনি যখন একটা লোহার জিনিস বানানোই তো কত কষ্টের জিনিস, আর সেখানে এত বড় জাহাজ বানিয়ে ফেলছে মানুষ। এই জাহাজটা কত বড় বড় সমুদ্রে পাড়ি দিবে, কত বড় বড় জিনিস নিয়ে পাড়ি দিবে, কত বড় বড় ভারী ভারী জিনিসপত্র নিয়ে পাড়িয়ে দিবে। সো চিন্তা করেন, মানুষ যদি এত বড় জিনিস বানাতে পারে তাহলে মানুষের অবশ্যই অনেক বেশি ক্ষমতা আছে, অনেক বেশি শক্তি আছে। মানুষ ইচ্ছা করলে যা চায় তাই করতে পারবে। এই জন্য কখনোই হতাশ হওয়া যাবে না। এই যে দেখেন একটা রোবট, এটা হচ্ছে একটা রোবট। এই রোবটটা মানুষ কীভাবে বানালো চিন্তা করেন। এই রোবটটা যদি আমাকে আমি আপনাকে মানে ধরেন আপনাকে বানাতে দেওয়া হয়, আপনি তো এই রোবট বানাতে গিয়ে হতাশ হয়ে যাবেন। আপনার কাছে মনে হবে ভাই এটা কি মানে পাগলামি নাকি ভাই, এটা কীভাবে পসিবল? এরকম একটা রোবট আপনি চাইলে হয়ে যাবে। বাট দুনিয়ার কোনো না কোনো মানুষ এরকম একটা রোবট বানিয়ে ফেলছে। সো আপনার কাছে মেবি এটা ছোট মনে হয়েছে, আপনার কাছে মনে হয়েছে এটা পসিবল না, কারণ আপনার মাইন্ডে তো কিছুই নাই। আপনার কাছে তো মনেই হবে এটা পসিবল না। কিন্তু কোনো না কোনো মানুষ সেই এটার বানানোর লক্ষ্যে এগিয়ে গেছে, তাই সে এগুলো বানাতে পারছে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার গোলের প্রতি, এই যে দেখেন এই যে একটা প্লেন, হ্যাঁ দেখেন, ধরেন এই যে মেঘের উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে, সেই প্লেনটাকে আবার আরেকজন ভিডিও করছে। চিন্তা করেন, আপনাকে যদি বলি আপনি আকাশে উড়বেন, মানে এটা ধরেন মানুষ তো আপনাকে পাগল বলবে। আপনি যদি বলেন আমি আজ থেকে আকাশে উড়বো, মানে মানে এভাবেই আমি চাবো আর আকাশে উড়বো, এরকম যদি আপনি মানুষকে বলেন, মানুষ অবশ্যই পাগল বলবে আপনাকে। হ্যাঁ, মানে ধরেন পিটাবে আপনাকে ধরে। বাট এই যে এত প্লেনগুলো যে মানুষ বানায়, এই প্লেনগুলো কীভাবে বানায়? মানুষ নিজে উঠতে পারবে না আকাশে, বাট মানুষ তার মানে মেধা দিয়ে, তার বুদ্ধি দিয়ে, তার যে মাইন্ডের ক্ষমতা দিয়ে মানুষ এমন কিছু বানিয়ে ফেলছে, টনকে টন ওজনের জিনিস মানুষ আকাশে উড়ে এবং খুবই স্পিডের সাথে উড়ে। তো বুঝুন আল্লাহ মানুষের কত শক্তি দিয়েছেন।
সো তার তার মানে আপনি ধরেন আপনি সামান্য একটা জিনিস অর্জন করতে গিয়ে হতাশ হয়ে যাচ্ছেন, আর সেখানে মানুষ কত বড় বড় জিনিস বানিয়ে রেখে দিছে, মানুষ কিন্তু হতাশ হচ্ছে না। এর কারণ কি? কারণ যারা এই জিনিসটা বানিয়েছে তারা কখনো হতাশ হয়নি, তারা বিলিভ করছে এটা পসিবল, এবং সেটা বানানোর জন্য যেভাবে দরকার, যেভাবে যখন যে জিনিসটা দরকার সেভাবেই তারা ট্রাই করছে, যার কারণে এরা হতাশ হয়নি এবং এরা সাকসেস, এরা এদের কাঙ্ক্ষিত গোলে পৌঁছাতে পেরেছে। সো সেম অ্যাজ আপনাকে কখনো হতাশ হওয়া যাবে না, আপনাকে আপনার কাজ চালিয়ে যেতে হবে, আপনার লক্ষ্যে আপনাকে অটল থাকতে হবে, সেটা যেটাই হোক না কেন। আপনি যখন হতাশ হবেন তখন আপনি দুনিয়ার অন্য মানুষগুলোর দিকে তাকাবেন, দেখবেন তারা কত কিছু করে ফেলছে, কত কিছু বানিয়ে ফেলছে, তারা কিন্তু হতাশ না। যদি হতাশ হতো তাহলে কিন্তু এরা জীবনও বানাতে পারতো না। এই যে জাহাজটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে মেবি আইকন অফ দ্য সি। এটা হচ্ছে পৃথিবীর ভিতরে সর্বোচ্চ জাহাজ। এখন আসেন একটা রিয়েলিস্টিক উদাহরণ দিই। এই যে আমরা তো সবাই জানি, আমরা টাইটানিক মুভি দেখছি, আমরা সবাই জানি টাইটানিক মুভির ভিতরে যে জাহাজটা দেখানো হয়েছে সেটা পৃথিবীর ভিতরে সবচাইতে বড় জাহাজ ছিল। সো ওই জাহাজটা আপনার তৎকালীন সময় পৃথিবীর ভিতরে সবচাইতে বড় জাহাজ ছিল। এখন ওই ঘটনাটা সত্যি ঘটনা। এখন যদি এমন হইতো, আর এই যে এখন যেই এই জাহাজটা দেখতে পাচ্ছেন, এই জাহাজটা হচ্ছে ওই টাইটানিক থেকে 5 গুণ বেশি বড়। এখন চিন্তা করেন, যদি ওই জাহাজটা যখন ডুবে গেছে তখন যদি মানুষ চিন্তা করতো না, মানুষ যদি তখন হতাশ হয়ে যেত, না এত বড় জাহাজ বানানো পসিবল না, হ্যাঁ সামান্য একটা ঢেউয়ে জাহাজ ভেঙে চড়ে শেষ, জাহাজ যে কারণেই ভেঙে গেছে বাট পসিবল না, তাহলে কি মানুষ এই যে এত সুন্দর জাহাজ বানাতে পারতো, এত বড় জাহাজ পেতো? চিন্তা করেন, যখন টাইটানিকটা শেষ হয়ে গেছে তখন যদি মানুষ চিন্তা করতো যে হ্যাঁ এই জাহাজ তো ভেঙে গেছে, আমরা হতাশ, এখন আমরা আর কিভাবে কি করব, মেবি মনে হয় দূরে যাওয়া পসিবল না। যদি এরকম চিন্তা করতো তাহলে কি এই যে টাইটানিক থেকে আরও 5 গুণ বড় জাহাজ মানুষ পেতো না, আরও 100 গুণ বেশি সুন্দর জাহাজ মানুষ পেতো না। সো এইরকমই আপনাকে লাইফে কখনো হতাশ হওয়া যাবে না। চিন্তা করেন, একটা টাইটানিক বানাতে গিয়ে সেটা ধরেন কোনোভাবে পাংচার হয়ে গেছে, সেটার দিকে মানুষ হতাশ না হয়ে মানুষ তার থেকে আরও বেটার বানানোর ট্রাই করছে এবং বেটার বানাতেও পারছে, সেটা থেকে অনেক সুন্দর এবং অনেক বিউটিফুল একটা জাহাজ মানুষ তৈরি করে ফেলছে। সো এটাই আর কি, আপনাকে হতাশ হওয়া যাবে না, আপনাকে আপনার লক্ষ্যের দিকে পৌঁছে যেতে হবে। এই যে দেখেন, এই যে বুর্জ খলিফা মানুষ তৈরি করছে, এগুলো কে তৈরি করছে? মানুষই তো তৈরি করছে না। মানুষ তো দিনের পর দিন অনেক কষ্ট করে, অনেক ট্রাই করে তারপর এগুলো বানাইছে। এই বুর্জ খলিফা বানাতে কত সময় লাগছে? 10 থেকে 12 বছরের মতো এই বুর্জ খলিফা বানাতে সময় লাগছে। বাট যারা এগুলো বানাইছে, যে বড় বড় ইঞ্জিনিয়ার কোম্পানিগুলো এগুলো বানাইছে, তারা যদি হতাশ হয়ে যেত যে ভাই এত বড় বিল্ডিং, পৃথিবীর সবচাইতে বড় বিল্ডিং কিভাবে বানাবো, এত সময় লেগে যাচ্ছে কেন, 10 বছরের মতো লেগে গেছে, এরা যদি তখন হতাশ হয়ে যেত তাহলে কি আজকে এরা এত বড় বিল্ডিং পেতো? আজকে কি সবাই এই বুর্জ খলিফার প্রশংসা করতো? বুর্জ খলিফাকে মানুষ কত প্রশংসা করে, এটা পৃথিবীর ভিতরে সবচাইতে বড় বিল্ডিং। বাট যখন এটা বানাতে গেছে তখন যদি এরা হতাশ হয়ে যেত, আজকে কি এই দিনগুলো এরা দেখতে পেতো না। এদের কথা ছিল কি, এদের মোটিভটা ছিল মানে যাই হোক আমরা এত বড় বিল্ডিং বানিয়ে ছাড়বো, যার কারণে কিন্তু আজকে এরা সফলতার মুখ দেখতে পেয়েছে। সো এরকম দুনিয়াতে হাজার হাজার উদাহরণ আছে দুনিয়াতে উদাহরণের অভাব নেই। দুনিয়াতে আপনি যখন দেখবেন কত শত এক্সাম্পল আছে। এই যে দেখেন, এত বড় বড় বিল্ডিং, এত বড় বড় ফ্লাইওভার, এগুলো তো মানুষই তৈরি করছে না। বাইরের কান্ট্রিগুলোতে কত বড় বড় সুন্দর বিল্ডিং, এগুলো তো মানুষই তৈরি করছে। মানুষকে আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন। এই যে দেখেন আর্টিফিশিয়াল আইল্যান্ড, এটা কিন্তু একটা আর্টিফিশিয়াল আইল্যান্ড। মানুষ একটা ব্রিজ বানাতে গিয়ে মানুষ হতাশ হয়ে যায়, আর দেখেন এত বড় আর্টিফিশিয়াল আইল্যান্ড মানুষ বানিয়ে ফেলছে।
আর্টিফিশিয়ালি আইল্যান্ড বানাইছে। সো চিন্তা করেন মানুষকে আল্লাহ কী পরিমাণ ক্ষমতা দিছে। আপনি যদি এরকম আর্টিফিশিয়াল আইল্যান্ড যদি আপনাকে বানাতে বলা হয়, আপনি নিশ্চয়ই হতাশ হবেন, কারণ আপনার তো ওয়েই জানা নেই। আপনার তো আর্টিফিশিয়াল আইল্যান্ড বানানোর ওয়েই জানা নেই, তা আপনি তো হতাশ হবেনই। তো আপনাকে হতাশ হওয়া যাবে না, আপনাকে ট্রাই করে যেতে হবে। দুনিয়া যেই বলুক আপনাকে আপনার কাজ করে যেতে হবে। যখন আপনি সাকসেস হবেন তখন দেখবেন পুরো দুনিয়া আপনাকে ফলো করা শুরু করবে। পুরো দুনিয়া আপনাকে ফলো করা শুরু করবে। আপনাকে আপনার জায়গায় অটল থাকতে হবে। এটাই ট্রু, এটাই বাস্তবতা।